বাংলার কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন চন্দননগরের রহস্য। শুরু হচ্ছে আজকের গল্প চন্দননগরের রহস্য। সময়টা 1885 সালের এক বিকেলবেলা। চন্দননগরের শান্ত পরিবেশে হঠাৎ করে উত্তেজনার সঞ্চার হলো। রাজবাড়ির দেওয়ান রমেশচন্দ্র রায় গভীর দুশ্চিন্তায় ছুটে এলেন গোয়েন্দা ভবানী মজুমদারের কাছে। ভবানী মজুমদার একজন তরুণ গোয়েন্দা হলেও তার বেশ ইদানিং নামডাক হয়েছে। রমেশচন্দ্র রায় ভবানী মজুমদারকে বললেন, স্যার, বাবু খুব বিপদের মধ্যে পড়েছেন, যদি একবার আপনি আসেন। ভবানী মজুমদার বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার পর যাব। সন্ধ্যায় ভবানী মজুমদার শান্তভাবে বসে চা পান করছিলেন জমিদার বাড়ির ভেতরে। তিনি চশমার ফাঁক দিয়ে রমেশচন্দ্রের দিকে তাকালেন আর বললেন, বলুন কি ঘটেছে। দেওয়ান বলতে লাগলেন, আমাদের রাজবাড়ির সবচেয়ে মূল্যবান সম্পদ মহারাজার স্বর্ণ মুকুট চুরি হয়ে গেছে। কেবল একটি চিঠি পাওয়া গেছে, যেখানে লেখা আছে, যদি সত্য জানতে চাও তবে রাত 12টার আগে পুরনো কেল্লার ধ্বংসস্তূপে এসো। ভবানী চিঠিটা হাতে নিয়ে লক্ষ্য করলেন অক্ষরগুলো অসমানভাবে কাটা, যেন একাধিক হাতের লেখা মিশ্রিত। তিনি খালি চোখে কাগজটিকে দেখেই বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ হুমকি নয়, বরং সংকেত লুকিয়ে আছে এই লেখার মধ্যে। রাত বাড়তেই ভবানী তার সহকারী রতন মারুজ্যের সাথে চুপি চুপি পুরনো কেল্লার দিকে রওনা হলেন। চারপাশে গভীর নীরবতা। হঠাৎ দূর থেকে একটা ছায়ামূর্তি ছুটে চলে গেল। রতন, দ্রুত আলো জ্বালাও, বললেন ভবানী। প্রচণ্ড বাতাসের দাপটেও রতন তার লণ্ঠনটা জ্বালিয়ে দিল। তারা দেখল মাটিতে কয়েকটি ছেঁড়া কাগজের টুকরো পড়ে আছে। ভবানী বলল, দেখো রতন, এগুলো চিঠিরই অংশ। কাগজের টুকরোগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে ভবানী বুঝতে পারল চোর একা নয়, এখানে পুরো চক্র কাজ করছে। সংকেতগুলো নির্দেশ করছিল পরবর্তী গন্তব্য, গঙ্গার ধারের পরিত্যক্ত কারখানা। গভীর রাতে ভবানী ও রতন কারখানায় পৌঁছলেন। ভেতরে ঢুকে শুনলেন চাপা কণ্ঠস্বর, মুকুট তো লুকিয়ে রেখেছি, কিন্তু এখন কি করব? তাড়াতাড়ি রাজবাড়ির আড়াল থেকে বেরিয়ে যাওয়া দরকার। ভবানী রতনকে সংকেত দিলেন। দুজনেই নিঃশব্দে এগিয়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালেন। ভেতরে 4-5 জন লোক একটি পুরনো বক্সের দিকে তাকিয়ে আলোচনা করছিল। ভবানী আচমকা প্রবল সাহসের সঙ্গে দরজার সামনে এসে দাঁড়ালেন। বাহ, বড় সাহেবের চোরের দল! চোরেরা আতঙ্কে ছুটে পালাতে চাইল, কিন্তু রতন পেছন থেকে তাদের পথ আটকালো। হাতাহাতি চলল কিছুক্ষণ, তবে শেষমেশ চোরের দল ধরাশায়ী হয়ে মাটিতে পড়ল। রাজবাড়িতে ফিরে মুকুট ফেরত দিয়ে ভবানী জানালেন, এই চুরি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ। মূল অপরাধী আমাদের খুব চেনা একজন। সবাই হতবাক হয়ে গেল। কে সে? দেওয়ান সাহেব প্রশ্ন করলেন। কেন, আপনাদের রাজবাড়ির মন্ত্রী শম্ভুচরণ। শম্ভুচরণ মুখ ফসকে বলে ফেলল, কিন্তু আমি তো নিজে এই পরিকল্পনা। সবাই বুঝে গেল সত্যি সে মূল অপরাধী। ব্রিটিশ পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল। মহারাজ ভবানীকে ধন্যবাদ দিয়ে বললেন, তোমার তীক্ষ্ণ বুদ্ধির জন্যই আজ আমার রাজ্যের ঐতিহ্য রক্ষা পেল। ভবানী কেবল মৃদু হাসলেন, কারণ তার কাজ সত্য উদ্ঘাটন করা, প্রশংসার জন্য নয়।
Thanks for watching the video. For more updates, please subscribe to our channel and press the bell icon.